নির্বাচন বাতিল করতে একটি পক্ষ নানা রকম তৎপরতা চালাচ্ছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে। জাতীয় নির্বাচন হবে সঠিক সময়। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসের দলীয়করণের অপচেষ্টা করেছে। এখন ৭১-এর পরাজিত শক্তিও নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস তৈরির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় ওসমান হাদিকে হত্যাচেষ্টা দেশবিরোধী চক্রান্তের অংশ বলেও উল্লেখ করেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ৭১ ও ২৪-এর বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ উদারনীতির পথে হাঁটবে কিনা তার ফয়সালা হবে আগামীর নির্বাচনে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, জনগণকে সাথে নিয়ে নির্বাচন ব্যাহতের ষড়যন্ত্র মোকাবেলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে ক্ষেত্র বিশেষে। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে আওয়ামী অপচেষ্টার পর এবার ৭১-এর পরাজিত শক্তিও অপতৎপরতা চালাচ্ছে বলে তারেক রহমান অভিযোগ করেন। অতীত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মাধ্যমেই ৭১ ও ২৪-এর বিজয়কে সংহত করতে চায় বিএনপি। অবশ্যই একই সাথে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।